নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নিয়মিত যে আমরা যেভাবে পরোটা বানিয়ে থাকি তার থেকে সম্পূর্ণ আলাদা, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। আপনারা যদি একবার বানান বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে হবে। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। একটা বাটি নিয়েছি, এর মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এটা আপনারা কিন্তু আটা দিয়েও বানাতে পারেন। পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মিষ্টি মিষ্টি যদি কেউ পছন্দ করেন অল্প একটু চিনি ব্যবহার করতে পারেন। 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সাদা তেল। ময়ামটা খুব ভালোভাবে দিয়ে নেব। ময়ামটা একটু ভালোভাবে দিয়ে নিতে হবে যাতে সব ময়দার গায়ে লাগে খুব ভালোভাবে। এই যে দেখুন, ময়দাটা মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে, আবার ঝুরো ঝুরো হয়ে পড়ে যাচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটাকে এইভাবে কিন্তু হাতে একটু 5 মিনিট ধরে মাখিয়ে নিয়েছি। এটাকে রেস্টে রেখে দেব। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। এবার নিয়ে নিচ্ছি বেশ অনেকটাই পেঁয়াজ। খুব ভালোভাবে এটাকে আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব। দিলে কি হবে, 1-2 মিনিট বাদে পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর জলটাও বেরিয়ে আসবে। মানে পেঁয়াজের অতিরিক্ত জলটা বের করে নিতে হবে। এই জলটা আপনারা কিন্তু যে কোনো রান্নায়ও দিয়ে দিতে পারেন। মানে মশলা কষানোর সময় জলটা ব্যবহার করা যেতে পারে। জলটা ফেলার কোনো দরকার নেই। লবণটা যখন মাখানো হবে 1-2 মিনিট বাদেই কিন্তু পেঁয়াজ থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। অতিরিক্ত জলটা এইভাবে হাতের মধ্যে চিপিয়ে নিচ্ছি। এই জলটা থাকলে পরোটাটা বানাতে অসুবিধে হবে, ওই কারণে এক্সট্রা জলটা বের করে নিতে হবে। দেখুন, এক্সট্রা জলটা আমি কিন্তু আলাদা করে নিয়েছি। পেঁয়াজটা এই পাত্রে নিয়ে নিলাম। এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, বেশ কিছুটা কুচনো লঙ্কা। এবার নিয়েছি গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে কিন্তু একটু আলুও দিতে পারেন ঝিরিঝিরি করে কুচিয়ে, এবং কি আপনারা চাইলে এখানে টমেটোও দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এটাকে এক সাইড করে রেখে দেবো। আরেকটা পাত্রে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। খুব সামান্য একটু লবণ দিচ্ছি। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে খেতে ভালো লাগবে। এটা যদি কেউ দিতে মানে না চান তাহলে কিন্তু নাও দিতে পারেন। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। ময়দার ডোটা এখানে আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তো 5-7 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। সময় থাকলে 10 থেকে 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা যে যেমনটা পারেন রেখে দেবেন। যত রেস্টে রাখা হবে ময়দা তত ভালো সেট হবে। আর একটু হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এবার পরোটার আকারে লেচি করে নেব। ভীষণই হাওয়া দিচ্ছে, আর আমরা দীঘার কাছাকাছি, ওই কারণে কিন্তু আমাদের মানে হাওয়ার গতিবেগটা একটু বেশি। এইভাবে লেচি করে নিয়েছি। পরোটার মতন করে লেচি করে নিতে হবে। একটা লেচি নিয়ে নিয়েছি, শুকনো ময়দার সাহায্যে বেলে নেব। এত হাওয়া দিচ্ছে, কাজ করতে ভীষণই অসুবিধে হচ্ছে। সব ময়দা উড়িয়ে নিয়ে সমস্ত কিছু উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। মশলা দিচ্ছি, মশলাও উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। মানে বাতাস ভীষণ পরিমাণে বাতাস হচ্ছে। তোলপাড় হয়ে যাচ্ছে। এইভাবে আমি 2টো রুটি বেলে নেব সমানভাবেই। একটা রুটি বেলে নিয়েছি, এটাকে এক সাইড করে রেখে আরেকটা রুটিও বেলে নেব। এভাবে আবারও একটা রুটি বেলে নিয়েছি। এবার একটা রুটির ওপরে পেঁয়াজের যে পুরটা বানিয়ে রেখেছি সমানভাবে চারদিকে ছড়িয়ে নেব। আরেকটা রুটি যে আমি বেলে রেখেছিলাম এর উপরে নিয়ে নিচ্ছি। সাইডগুলো একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছি।
এই রুটির মাঝ বরাবর আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। এই পিৎজা কাটার দিয়ে কাটলে সুবিধা কি, পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে কেটে যাবে। এবার আমি একটা রুটিকে নিয়ে রোল করে নিচ্ছি। সাইডের অংশে একটু জল লাগিয়ে নিচ্ছি। এইভাবে করে একটা একটা লেচি বানিয়ে নিয়ে রাখবো। আবারও একটা রুটি নিয়ে ওইভাবে কিন্তু রোল করে নিচ্ছি। সাইডের অংশে অল্প একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। পেছনে কোণার দিকটা এইভাবে মুড়ে নিতে হবে। আবার ওই লেচি গুলোকে কিন্তু শুকনো ময়দার সাহায্যে বেলে নেব। একটা একটা লেচি নিয়ে আমি পরোটার আকারে বেলে নেব। এইভাবে করে আমি বেলে নিচ্ছি। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি তেল। এই ডিমের মধ্যে অল্প একটু মশলা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটা একটা পরোটা নিয়ে হালকা করে আমি ডিমের কোটটা দিয়ে নিচ্ছি, একদমই হালকা। এক পিঠ হালকা করে ভেজে নিয়ে এটাকে আমি উল্টে দেবো। এই পরোটাগুলো অসম্ভব সুন্দর খেতে, একদমই ভিন্ন স্বাদের, ভেতরে মশলার স্বাদ পাবেন, বাইরে ডিম আর মশলার একটা আলাদা ফ্লেভার পাবেন, আর নরম তুলতুলে একদম। ডিম পরোটা তো অনেক খেয়েছেন বা এমনি পরোটা কিন্তু অনেক খেয়েছেন, তবে এই মশলাদার ডিম পরোটা অসম্ভব সুন্দর খেতে লাগে। এই পরোটা যে একদম বলের মতন করে ফুলবে তেমনটাও নয়, হালকা হালকা এরকম ফুলবে, নরম তুলতুলে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে হালকা করে ফুলবে, যেহেতু এটাকে কেটে বানানো হয়েছে। এইভাবে দু পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। দ্বিতীয়বারেটাও এইভাবে কিন্তু ডিমে কোট করে দিয়ে দিলাম। এক পিঠ হালকা করে সেঁকে নিয়ে অপর পিঠটাও এইভাবে উল্টে দিলাম। অন্যান্য পরোটার মতন বলের মতন ফুলবে না, আমি প্রথমেই বলেছি, একদম হালকা হালকা ফুলবে, কিন্তু এই পরোটার স্বাদ সব পরোটা থেকে সম্পূর্ণ আলাদা। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। দেখুন, এই পরোটা তো আপনারা বিভিন্ন রকম ভাবে খেয়ে থাকেন, তবে এই মশলা পরোটা একবার বানিয়ে খেলে প্রথমবার খাওয়াতেই কিন্তু আপনারা চমকে যাবেন, আর একবার বানালেই কিন্তু বারবারই বানাতে ইচ্ছে হবে। কতটা নরম হয়েছে আপনারা দেখুন, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর। এই যে দেখুন পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে, এর সঙ্গে আর আলাদা করে কোনো কিছুর প্রয়োজন নেই। পরোটা আমরা সাধারণত বিভিন্ন ধরনের তরকারি দিয়ে খেয়ে থাকি, তবে এই পরোটা বানালে কোনো রকম এক্সট্রা করে তরকারি প্রয়োজন হবে না, খেতে অসম্ভব সুন্দর। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।